আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। করোনার এই বর্তমানের এই ভয়াল পরিস্থিতিতে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ক্লাস নেওয়ার জন্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত বছরের এই দিনের তুলনায় আজকের এই দিন অনেকটাই ভয়াল। অতএব তোমাদেরকে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। পারতপক্ষে ভিড় এড়িয়ে চলবে, বন্ধুবান্ধবদের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবসময়ই ফাঁকা জায়গায় চলাচলের চেষ্টা করবে। বাড়ির বাইরে খুব বেশি যাবে না, কারোর সঙ্গে হাত মেলাবে না, অথবা এমন কোনো বস্তু ধরবে না যেটা পূর্বে কেউ ধরে গেছে। যদি এ ঘটনা করতেই হয়, কারণ চলাফেরার জন্যে জীবন এবং জীবিকার প্রয়োজনে এই সমস্ত কাজগুলো করতে হয়। এই কাজগুলো করার পরে অবশ্যই সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধুয়ে নেবে এবং প্রতিদিনই বেশ কয়েকবার সাবান দিয়ে হাত ধুয়ে নেবে। বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরবে এবং সবসময়ই চেষ্টা করবে একটা নির্দিষ্ট সময় রৌদ্র, এখন যেহেতু অত্যন্ত খরা, রৌদ্র অথবা রৌদ্রের কাছাকাছি থাকার জন্যে, যার ফলে প্রাকৃতিকভাবে যে ভিটামিন ডি সেটা যাতে দেহে আসে অন্তত 20 মিনিটের জন্যে। পরিবারের যারা বয়স্ক আছে তাদেরকে অবশ্যই সাবধানে রাখবে, বাচ্চা যারা আছে তাদেরকে অবশ্যই সাবধানে রাখবে। আর নিজেদের সহ যারা আছে তাদের প্রত্যেককেই সচেতন করবে। কারণ আমরা মুখোমুখি হতে পারছি না বলে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেক দিনই মৃত্যুর সংখ্যা যেন বাড়ছে। গত বছরের আজকের দিনে মৃত্যুর সংখ্যা ছিল সম্ভবত 6 অথবা 12, কিন্তু আজকে সেখানে 100-র উপরে। এবং অত্যন্ত আক্রান্ত ব্যক্তি অত্যন্ত দ্রুত গতিতে মৃত্যুর মুখোমুখি হচ্ছে। হাসপাতালগুলোতে জায়গা নেই, অক্সিজেনের সাপোর্ট প্রয়োজন অনুযায়ী নেই, ভেন্টিলেশনের ব্যবস্থাও নেই। অতএব সাবধান। একমাত্র প্রতিরোধই বড় ব্যবস্থা, আর সেই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোই মেনে চলবে। সরকার নির্দেশিত বিধিমালা অবশ্যই মেনে চলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচ্য বিষয় হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। দ্বিতীয় অধ্যায়ের এই লেসন থেকে আমরা জানতে পারব ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে। ডেটা ট্রান্সমিশন মোড অর্থ হচ্ছে ডেটা প্রবাহের দিক। ডেটা ট্রান্সমিশন মোডের যদি সংজ্ঞা দেই তাহলে সংজ্ঞাটা কেমন হবে? সংজ্ঞাটা আমরা অত্যন্ত সহজে এবং ছোট্ট করে সংজ্ঞাটা দিব। এর কারণ হচ্ছে 1 নাম্বারের নিচেই কোনো নাম্বার নাই। অতএব তুমি ছোট্ট একটা সংজ্ঞা যদি লিখে দাও তাতে তোমার নাম্বার কাটা যাবে না। অতএব ডেটা ট্রান্সমিশন মোডের সংজ্ঞাটা কি? ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। আবার বলছি, ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সিমপ্লেক্স, আরেকটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আবার বলছি, ডেটা ট্রান্সমিশন মোড সাধারণভাবে 3 প্রকার। একটা হচ্ছে সিমপ্লেক্স, আরেকটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তোমরা তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে নিয়ে নেবে। সিমপ্লেক্স কাকে বলে? ডেটা প্রবাহের দিক যদি সর্বদা একই দিকে হয় তাহলে সেই প্রবাহকে বলা হয় হচ্ছে সিমপ্লেক্স। যেমন আমরা
দেখি টেলিভিশন থেকে আমরা যখন টেলিভিশনে কোনো অনুষ্ঠান দেখি, টেলিভিশনের দিক থেকে আমরা শুধু দেখেই, একমাত্র ফোন ইন প্রোগ্রাম বাদে গোটা টেলিভিশনের অনুষ্ঠানসমূহ হয়ে যায় হচ্ছে আমাদের কাছে সিমপ্লেক্সের মতো। কারণ হচ্ছে টেলিভিশনে যে অনুষ্ঠান দেখানো হচ্ছে আমরা শুধু সেটা দেখছি, আমরা আমাদের কোনো প্রশ্ন বা উত্তর আমরা সেখানে রাখতে পারছি না। হ্যাঁ, প্রশ্ন উত্তর আমরা রাখতে পারি যদি কখনো কোনো ফোন ইন প্রোগ্রাম হয়, তখন আমরা সেখানে রাখতে পারি। তো আমরা ফোন ইন প্রোগ্রাম বাদে যে অনুষ্ঠানগুলো দেখছি সেটা হচ্ছে সিমপ্লেক্স। এই সিমপ্লেক্স মোডে আর যে সমস্ত জায়গায় ডাটা পাঠানো হয় সেটা হচ্ছে কম্পিউটার থেকে ডাটা প্রিন্টারের দিকে যায়, অর্থাৎ প্রিন্টার থেকে কোনো ডাটার কম্পিউটারের দিকে আসে না। স্ক্যানার থেকে ডাটা কম্পিউটারের দিকে যায়, স্ক্যানার কম্পিউটার থেকে কোনো ডাটা স্ক্যানারের দিকে যায় না। ক্যামেরা থেকে ডাটা কম্পিউটারের দিকে আসে, কম্পিউটার থেকে কোনো ডাটা ক্যামেরার দিকে ফেরত যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে থাকি সেখানে দেখা যায় কি প্রজেক্টর থেকে ডেটাটা প্রজেক্ট হয়ে সেটা দেওয়ালে বা পর্দায় পড়ছে, পর্দা থেকে কোনো ডেটা কিন্তু প্রজেক্টরের ভিতরে ঢোকে না। অর্থাৎ এই যে ডেটার যে একমুখী প্রবাহ, এটাকেই বলা হয় হচ্ছে সিমপ্লেক্স মোড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা আমরা এইভাবে ছবি দিতে পারি। অর্থাৎ আমরা এখানে একটা ব্লক আঁকলাম, এই ব্লকটা হচ্ছে এ, আর আরেকটা ব্লক হচ্ছে এখানে আঁকলাম, এই ব্লকটা হচ্ছে বি। তাহলে আমাদের সিমপ্লেক্স মোডের ছবিটা আঁকবো হচ্ছে এভাবে। অর্থাৎ এটা হচ্ছে সিমপ্লেক্স মোড। এখন যদি সিমপ্লেক্স মোডের বর্ণনা দিতে হয় তাহলে আমরা কি করব, আগে সংজ্ঞাটা দিব যে ডেটার একমুখী প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে, তারপরে এই ছবিটা দিব, ছবিটা দেওয়ার পরে আমরা এখানে উদাহরণ দেব যে ডেটা সবসময় এ থেকে বি এর দিকে যায়, কখনো বি থেকে এ এর দিকে আসে না। এইটা আমরা বিবরণটা দেব। উদাহরণটা দিব কি, যেমন একটু আগে বললাম যে মাল্টিমিডিয়া প্রজেক্টর থেকে ডেটা পর্দার দিকে যায়, পর্দা থেকে কখনো প্রজেক্টরের দিকে আসে না। অর্থাৎ আবার টেলিভিশন থেকে ডেটা দর্শকের চোখ অথবা কানে পৌঁছায়, কিন্তু দর্শকের কান বা চোখ থেকে কখনো ডেটা টেলিভিশনের মধ্যে ঢোকে না। তেমনি রেডিওর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের ডাটা প্রবাহের আরেকটা মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে এটার এই ক্ষেত্রে ডেটাটা উভয় দিকেই যেতে পারে। অর্থাৎ এখানে যেমন আমি এ এবং বি দিয়েছি, সেখানে কি হতে পারে, ডেটা এ থেকে যেমন বি এর দিকে যাবে, ডেটা এ থেকে বি এর দিকে যাবে, আবার বি থেকে এ এর দিকেও আসবে, এ থেকে বি এর দিকেও যাবে, আবার বি থেকে এ এর দিকেও আসবে। আমি এখানে একটা কাটা রেখা দিয়ে দিলাম এটা বোঝানোর জন্যে যে এ থেকে যখন বি এর দিকে ডেটাটা যায় তখন বি থেকে এ এর দিকে আসে না, আবার বি থেকে যখন এ এর দিকে ডেটাটা আসে তখন এ থেকে বি এর দিকে যায় না। অর্থাৎ ডেটাটার উভয়মুখী প্রবাহ হবে কিন্তু একই সময়ে হবে না। তাহলে আমি হাফ ডুপ্লেক্স মোডের সংজ্ঞাটা দেব কি, যে উভয়মুখী প্রবাহ একই সময়ে ঘটে না, ডেটার যে উভয়মুখী প্রবাহ একই সময়ে ঘটে না তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে। তাহলে আবার বলছি, ডেটার যে উভয়মুখী প্রবাহ, এখানে অনেক সময় যুগপৎ প্রবাহ বলা হয়, যুগপৎ মানে একই সাথে, ডেটার যে যুগপৎ প্রবাহ একই সঙ্গে ঘটে না, উভয়মুখী প্রবাহ একই সঙ্গে ঘটে না, যুগপৎ ঘটে না, তাকে বলা হয় হচ্ছে হাফ ডুপ্লেক্স। তো আমি এখানে সেটা লেখার পরে এই ছবিটা দেব। একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ছবির কিন্তু নিচে নাম দিতে হবে। যেমন এখানে নাম দেবে সিমপ্লেক্স মোড, এখানে নাম দেবে চিত্র, হাফ ডুপ্লেক্স মোড, এরকম। তো সংজ্ঞা দেওয়ার পরে এই ছবিটা আঁকাবে, তারপরে নিচেই লিখবে যে যখন ডেটা এ থেকে বি এর দিকে যায় তখন বি থেকে এ এর দিকে আসে না, আবার যখন ডেটা বি থেকে এ এর দিকে আসে তখন এ থেকে বি এর দিকে যায় না। এইটা হলো আমাদের বিবরণ। এবং পরে উদাহরণ আমরা দেব কি, উদাহরণ দেব হচ্ছে যে
আমরা ওয়াকি টকি দেখবা পুলিশ এই পুলিশ সদস্যগণ মোবাইল সদৃশ একটা জিনিস, এই বিশেষ করে সাধারণত তাদের পেছনের দিকেই থাকে, পকেটে থাকে অথবা মাঝে মাঝে হাতে থাকে, সেটা নিয়ে যখন কথা বলে তখন দেখবা যখন কথা বলে যাচ্ছে, কথা হয়েই যাচ্ছে, যখন কথা শেষ হয় তখন ওভার বলে। ওভার বললে অপর প্রান্ত থেকে আবার আর একজন কথা বলা শুরু করে, তখন এদিকে কথা বেজেই যাচ্ছে, ওই প্রান্ত থেকে আবার যখন সে ওভার বলে তখন এই প্রান্ত থেকে কথা বলা শুরু করে। অর্থাৎ একই সঙ্গে দুই দিকে কথা বলা যায় না। আমরা মোবাইল ফোনের সাহায্যে যেমন একই সঙ্গে দুই দিকে কথা বলতে পারি, এই যন্ত্রটা দিয়ে একই সঙ্গে দুই দিকে কথা বলা যায় না। এই যন্ত্রের নাম হচ্ছে ওয়াকি টকি। ওয়াকি টকিতে একই সঙ্গে দুই দিকে কথা বলা যায় না। একদিকে যখন কথা বলা হয় তখন অপরপক্ষ কথা বলা বন্ধ রাখে, আবার যখন অপরপক্ষ কথা বলে তখন এই পক্ষ কথা বলা বন্ধ রাখে। মাঝে মাঝে তোমরা খেয়াল করবে যে আমরা যখন অনলাইনের মাধ্যমে ফোনে কথা বলি তখন কিন্তু দেখা যায় যে আমি কথা বলে যাচ্ছি, অপরপক্ষ শুনছে না, আবার অপরপক্ষ যখন কথা বলছে তখন আমি বললে সে শুনছে না, এরকম হতে পারে। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। এটা ওয়াইফাইতেও এই মোডে কাজ হয়, কিন্তু ওয়াইফাইতে এই সময়টা, এই যে একদিকে যাওয়ার যে সময়টা, এই সময়টা এত ক্ষুদ্র যেন মনে হয় ফুল ডুপ্লেক্স মোডে চলছে। অর্থাৎ ফুল ডুপ্লেক্স মোডে মনে হয় যে একই সঙ্গে দুই দিকে চলছে। কিন্তু এটা জেনে রাখবে যে ওয়াইফাইতে যে ডেটা প্রবাহ এটা কিন্তু হাফ ডুপ্লেক্স মোডে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আরেকটা ডেটা ট্রান্সমিশন মোড আছে যেটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড। সেই ফুল ডুপ্লেক্স মোডের ছবিটা আমরা এইভাবে দিব, এখানে এ, এখানে হচ্ছে পি। এটা হচ্ছে ডেটার উভয়মুখী প্রবাহ, একই সঙ্গে উভয়মুখী প্রবাহ। এটাও উভয়মুখী প্রবাহ, এটাও উভয়মুখী প্রবাহ। তাহলে এটা হচ্ছে একই সঙ্গে উভয়মুখী প্রবাহ হয় না, কিন্তু এটা একই সঙ্গে উভয়মুখী প্রবাহ হয়। তার মানে হচ্ছে ডেটা যখন যুগপদ উভয় দিকে প্রবাহিত হয়, অর্থাৎ একই সঙ্গে উভয় দিকে প্রবাহিত হয়, তখন তাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। অর্থাৎ ডেটা যখন একই সঙ্গে উভয় দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। আমরা টেলিফোন, ল্যান্ডফোন, ইন্টারনেট যা কিছু ব্যবহার করি না কেন এটা কিন্তু আমাদের উভয়মুখী মোডে চলে, অর্থাৎ ফুল ডুপ্লেক্স মোডে চলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন এটা লিখব তখন সংজ্ঞা দিব কি, যে ডেটা একই সঙ্গে যখন উভয় দিকে চলে তখন এই ধরনের প্রবাহকে বলা হয় হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। তারপরে এই ছবিটা দিব, নিচে এই ছবির নাম লিখব চিত্র ফুল ডুপ্লেক্স মোড। তারপরে বিবরণ দিব যে এখানে ডেটা এ এবং বি থেকে একই সঙ্গে, এ থেকে বিতে এবং বি থেকে এতে একই সঙ্গে ডেটা প্রবাহিত হয়। এবং উদাহরণ দেব মোবাইল ফোন, ল্যান্ডফোন, তারপরে ইন্টারনেট ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেটা বিতরণ এবং অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আরও 3 ভাগে ভাগ করা যায়। ডেটা বিতরণ এবং অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আরও 3 ভাগে ভাগ করা যায়। সেই 3 ভাগটা হচ্ছে কি? সেই 3 ভাগটা হচ্ছে, একটা হচ্ছে ইউনিকাস্ট, আরেকটা হচ্ছে মাল্টিকাস্ট, আরেকটা হচ্ছে ব্রডকাস্ট। ইউনিকাস্টের অবস্থাটা চিন্তা করো, যে ডেটা এখানে এতে আছে, ডেটা এ থেকে এখানে যাবে, এ থেকে ডেটা বিতে যাবে, এখানে আরও থাকতে পারে, এখানে সি থাকতে পারে, এখানে ডি থাকতে পারে, কিন্তু ডেটা এ থেকে বিতে যাবে, বি থেকে এতে আসবে, এর বাইরে অন্য কোথাও যাবে না। অর্থাৎ ডেটা প্রাপ্তির অধিকার শুধুমাত্র একজনেরই। এই রকম যদি ডেটা প্রবাহিত হয়, শুধুমাত্র একজনই যদি ডেটা পায়, তাহলে সে ধরনের ডেটা প্রবাহকে বলা হয় হচ্ছে ইউনিকাস্ট। সাধারণত ইউনিকাস্টের ক্ষেত্রে সাধারণত একজন প্রাপক
এবং একজন প্রেরক থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন ইউনিকাস্ট নিয়ে আলোচনা করব তখন আমরা উপরে সংজ্ঞাটা দিব যে ধরনের ডেটা প্রবাহের ক্ষেত্রে বা ডেটা বিতরণের ক্ষেত্রে শুধুমাত্র একজন প্রেরক এবং একজন গ্রাহক বা প্রাপক থাকে তাকে বলা হয় হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্টের তারপরে এই ধরনের ছবিটা আঁকাবো। এ ধরনের ছবি আঁকানোর পরে নিচে এখানে লিখে দেব ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে চিত্র ইউনিকাস্ট। এখানে দেব যে এখানে ডেটা শুধুমাত্র এ থেকে বিতে যায়, কিন্তু সি এবং ডিতে যায় না। এই ধরনের ডেটা প্রবাহকে বলা হয় হচ্ছে ইউনিকাস্ট। আমরা উদাহরণ হিসেবে দেব হচ্ছে পেজার। পেজার নামক যন্ত্র আছে, যে যন্ত্র শুধুমাত্র এক পেজার থেকে আর এক পেজারের মধ্যে ডেটা আদান প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় প্রকার মোড সেটা হচ্ছে মাল্টিকাস্ট। ডেটা প্রবাহের অবস্থা যদি এমন হয় যে নেটওয়ার্কে অনেক গ্রাহক আছে, কিন্তু আমরা ডেটা পাঠাচ্ছি নির্দিষ্ট কতগুলো গ্রাহকের কাছে, আমরা সবাইকে ডেটা দিচ্ছি না, এই ধরনের ডেটা প্রবাহকে বলা হয় হচ্ছে মাল্টিকাস্ট। যেমন আমরা যখন টেলিকনফারেন্সিং করি, জগতে কোটি কোটি মোবাইল ফোন আছে, আমরা সবার সাথে না করে মুষ্টিমেয় কিছু মানুষের সঙ্গে আমরা টেলিকনফারেন্সিং করি। আমরা যখন SMS পাঠাই, গ্রুপ SMS পাঠাই, অনেকেই আছে, আমরা সবার কাছে না পাঠিয়ে আমরা কিছুমাত্র ব্যক্তির কাছে SMS পাঠাই। আমরা যখন ইমেইল করি, গ্রুপ ইমেইল করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই জাতীয় কাজই করে থাকি। অর্থাৎ সবার কাছে পাঠাচ্ছি না, কারোর কাছে পাঠাচ্ছি। এই জাতীয় ভাবে যখন ডেটা ট্রান্সমিট করা হয়, অর্থাৎ টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, গ্রুপ SMS, তারপরে হলো গ্রুপ ইমেইল, এই জাতীয় ডেটা ট্রান্সমিশনের যে ব্যবস্থা বা বিতরণের যে ব্যবস্থা, এই ব্যবস্থার নাম হচ্ছে মাল্টিকাস্ট। তো আমরা এখানে মাল্টিকাস্টের সংজ্ঞা দেব। কীভাবে দেব? যে ডেটা বিতরণের অবস্থা যখন এমন হয় যে গ্রাহক অনেক থাকতে পারে, কিন্তু তার মধ্যে মুষ্টিমেয় কিছু গ্রাহককে ডেটা পাঠানো হয়, সবাইকে ডেটা পাঠানো হয় না, এই ধরনের ডেটা বিতরণ ব্যবস্থাকে বলা হয় হচ্ছে মাল্টিকাস্ট। আমরা এখানে উদাহরণ দেব যে এখানে এ প্রেরক এবং প্রাপক সি, বি, সি, ডি আছে। আমরা শুধুমাত্র বি এবং সিকে ডেটা পাঠিয়েছি, ডিকে ডেটা পাঠাইনি। অতএব এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট। উদাহরণ হিসাবে দেব টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, গ্রুপ SMS, তারপরে হচ্ছে গ্রুপ ইমেইল ইত্যাদি। আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্টের অবস্থাটা হচ্ছে প্রেরক যখন ডেটা পাঠায় তখন সেই ডেটা সবাই, নেটওয়ার্কে অবস্থিত সবাই সেই ডেটা গ্রহণ করতে পারে। এই জাতীয় ডেটা প্রেরণ ব্যবস্থার নাম হচ্ছে ব্রডকাস্ট। তার মানে হচ্ছে প্রেরক যখন ডেটা পাঠালো তখন সেই ডেটা প্রাপ্তির অধিকার নেটওয়ার্কের মধ্যে সবার। যেমন টেলিভিশন যখন কোনো প্রোগ্রাম সম্প্রচার করে, যে কেউই সেটা ধরার অধিকার আছে। আবার রেডিও যখন কোনো অনুষ্ঠান সম্প্রচার করে, যে কোনো রেডিওর মালিকই সেটা শুনতে পারে। অতএব এই ধরনের ব্যবস্থাকে এই জন্য টেলিভিশনের ব্রডকাস্টিং, রেডিও ব্রডকাস্টিং এগুলো বলা হয়। তাহলে আমরা কি করব? আমরা এখানে সংজ্ঞা দিব যে ডেটা বিতরণ ব্যবস্থায় নেটওয়ার্কের সবাই ডেটা গ্রহণ করতে পারে তাকে বলা হয় হচ্ছে ব্রডকাস্ট। তারপর আমরা এখানে ছবি দিলাম, ছবি দিয়ে এ থেকে পাঠানো ডেটা মানে নেটওয়ার্কের সবাই গ্রহণ করতে পারছে। উদাহরণ রেডিও, টেলিভিশন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে ছবি দিয়ে উদ্দীপক থাকতে পারে, আবার বর্ণনার মাধ্যমেও উদ্দীপক থাকতে পারে। এই ধরনের উদ্দীপক থাকলে তোমরা সেখান থেকে অবশ্যই জ্ঞানমূলক অবস্থাটি ধরে নেবার পরে তারপরে সেটার বিবরণ দেবে। এখানে যে ধরনের প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে, দেখা গেল যে
হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের অবস্থা তৈরি করে একটা উদ্দীপক তৈরি করা হয়েছে। সেখানে হাফ ডুপ্লেক্সের তুলনায় ফুল ডুপ্লেক্সের সুবিধাগুলো কী কী সেই ধরনের প্রশ্ন আসতে পারে। তো হাফ ডুপ্লেক্সের তুলনায় ফুল ডুপ্লেক্সের সুবিধাটা তোমরা মোবাইল ফোনের সুবিধাগুলো যদি লেখো, মানে সেই সমস্ত বিষয়ের সুবিধাগুলো লিখবা যেখানে হাফ ডুপ্লেক্স নাই, সেই সমস্ত সুবিধাগুলো যদি লিখে দাও তাহলে পরেই ফুল ডুপ্লেক্সের সুবিধা হয়ে গেল। যেমন ইন্টারনেটের সুবিধা, মোবাইল ফোনের সুবিধা, এগুলো যদি লিখে দাও তাহলে পরেই তোমার ফুল ডুপ্লেক্সের সুবিধা হয়ে গেল। আর হাফ ডুপ্লেক্সের বিষয়টা এরকম যে এই যে সুবিধাগুলো আছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় কথা বলা যাচ্ছে, একই সঙ্গে অনেকের সঙ্গে কথা বলা যাচ্ছে, তারপরে যে কোনো মুহূর্তেই তাৎক্ষণিকভাবে ডেটা পাওয়া যাচ্ছে, একজনকে অপেক্ষা করতে হচ্ছে না আরেকজনের ডেটা প্রাপ্তির জন্যে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ছবির মাধ্যমেও দেখা যায় যে আমাদের উদ্দীপক হতে পারে। সেখানে এরকম ঘটনা ঘটতে পারে যে এখানে এই ছবিটা দেয়া আছে, এর মাঝখানে এই রকম দেয়া থাকলো, এই রকম যদি দেয়া থাকে দিয়ে একটা উদ্দীপক তৈরি করা হয়েছে। সেই উদ্দীপকটা তৈরি করার পর থেকে এখানে যদি এরকম বলা হয় যে ও উদ্দীপকের, এখানে অবশ্যই গ এবং ঘয়ের প্রশ্ন থাকবে, সেখানে বলা হবে যে উদ্দীপকে এ থেকে বি এর ডেটা ট্রান্সমিশন মোড বর্ণনা করো। এ থেকে বি এর ডেটা ট্রান্সমিশন মোড বর্ণনা করো। তাহলে এ থেকে বি আমরা সেক্ষেত্রে সি এবং ডিকে বিবেচনায় আনবো না। তাহলে এ এবং বি এর যে ছবি সেটা দেখা যাচ্ছে যে এটা হলো ফুল ডুপ্লেক্সের ছবি। অতএব আমরা সেখানে ফুল ডুপ্লেক্সের বিবরণ দেব। কী ভাবে বিবরণ দেব? বিবরণ দেব হচ্ছে সংজ্ঞাটা লিখব, এ এবং বি এর ছবিটা দেব, নিচে লিখব হচ্ছে চিত্র ফুল ডুপ্লেক্স মোড। তারপরে হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড কোথায় কোথায় হয় তাদের কিছু সংজ্ঞা, মানে উদাহরণ দেব, যেমন টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি। তারপরে হচ্ছে ফুল ডুপ্লেক্স মোডের কিছু সুবিধাগুলো আমরা এখানে লিখে দেব। এই তো হয়ে গেল গয়ের নাম্বার। তারপরে হচ্ছে আমরা এখানে এটা দেওয়ার পরে আমরা এরকম আরেকটা প্রশ্ন থাকতে পারে যে যদি এখানে এরকম থাকলো যে যদি এ এবং সি এর কানেকশনটা না থাকে তবে ডেটা ট্রান্সমিশন মোড বর্ণনা করো। এ এবং সি এর যদি কানেকশন না থাকে তাহলে এটা হয়ে গেল মাল্টিকাস্ট, এটা মাল্টিকাস্ট হয়ে গেল। আর এখানে এখানে এ থেকে বি এবং এ থেকে ডি এর মধ্যে ডেটা ট্রান্সমিশন চলছে। তো এইটার সঙ্গে অবশ্যই আর একটা তুলনা দেওয়া থাকবে, এদের সঙ্গে হাফ ডুপ্লেক্স অর্থাৎ এর সঙ্গে ব্রডকাস্টের তুলনা করো। তখন এই মাল্টিকাস্ট এবং ব্রডকাস্টের তুলনা করে আমাদের দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যখন দেখব যে আমাদের বোর্ড প্রশ্ন নিয়ে যখন আমরা একটু আলোচনা করব তখন এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। অবশ্যই সাবধানে থাকবে এবং সব পরিবারের সবাইকে সাবধানে রাখবে এবং সামাজিক দূরত্ব অবশ্যই মেনে চলবে। বাইরে যাওয়ার ক্ষেত্রে মাস্ক পরিধান করবে এবং এখন বাইরে যাওয়ার ক্ষেত্রে আমাদের নিরাপত্তা বাহিনীকে পাস চেক করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বাইরে যদি যেতেই হয় তাহলে তোমরা অবশ্যই সে ধরনের ব্যবস্থা গ্রহণ করে অনুমতি নিয়েই তবে বাইরে যাবে, না হলে হেনস্থার শিকার হতেই পারো। কারণ নিরাপত্তা বাহিনীকে সে ধরনের ক্ষমতা দেয়া হয়েছে এবং সেটা প্রয়োজনেই দেয়া হয়েছে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার সোনালি দিন কামনা করে এবং করোনামুক্ত ভবিষ্যৎ পৃথিবীর প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।